নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এলাম পুজো পরিক্রমা অর্থাৎ 2025-এর পুজোর যে কটা ভিডিও তোমরা দেখেছো সেটার লাস্ট পার্ট নিয়ে, পুজো পরিক্রমার লাস্ট পার্ট নিয়ে পার্ট 5। তো পার্ট 5 এই দিনটা ছিল নবমীর দিন। তো নবমীর দিনে আমরা যে সকল ঠাকুরগুলো দেখেছিলাম তো সেগুলোই তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি আবার। তো আজকে আমরা যে ঠাকুরগুলো দেখাবো তোমাদেরকে সেগুলো হচ্ছে সাউথ কলকাতার কিছু পুজো এবং বড় বড় পুজো এবং তাদের মণ্ডপ। তো এটা ছিল প্রথমেই আমরা যে ঠাকুরটা দেখে নিয়েছিলাম নবমীর দিন, সেটা হচ্ছে সিংঘি পার্ক। তো তোমরা দেখতেই পাচ্ছ তাদের পুজো প্রত্যেক বছরই অনেক বড় করে হয় এবং প্রচুর আলোর মেলা এবং বিভিন্ন রকমের স্টল তারা প্রত্যেকবারই দিয়ে থাকে। আর মেলার মধ্যে তারা অনেক রকমভাবে আলো দিয়ে এই রকমভাবে সাজিয়ে থাকে, সুন্দর বিভিন্ন রকমের আলোর মাধ্যমে বিভিন্ন রকমের মানুষ এবং সার্কাস এবং বিভিন্ন ধরনের পশু পাখি তারা তৈরি করে, পরিবেশন করে। তো আমার তো খুবই ভালো লাগে তাদের এই পুজোর প্যান্ডেল এবং তাদের এই প্রত্যেকটা যে পুজোর প্রত্যেকটা ডিটেলস, যে ছোটো ছোটো ডিটেলসগুলো আমার সত্যি খুব ভালো লাগে। তো চলো, বেশি আমি কথা বাড়াবো না, তো তোমরা নিজেরাই চোখে দেখো এই ভিডিওর মাধ্যমে যে কতটা সুন্দরভাবে তাদের এই উপস্থাপনা। আর প্রতিমা তো রয়েছেই, আমরা তো মণ্ডপের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে চলেছি, দূর থেকে দেখাই যাচ্ছে মণ্ডপ। তো চলো যাওয়া যাক তাহলে। তো আমরা এবার সিংঘি পার্কের ঠাকুর দেখে অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে চলেছি। তো আমরা সিংঘি পার্কে মোটামুটি দেখতে পেলাম যে রামায়ণের কিছুটা অংশ নিয়ে, যুদ্ধের অংশ নিয়ে সেখানে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা কারুকার্য খুবই সুন্দর এবং মাতৃমূর্তির প্রতিমার কথা তো আর বর্ণনা করে বোঝানোর কোনো দরকারই নেই। তো এতদিন পরে আমি আবার তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরছি। তো সেটাকে আমরা ফিরে দেখা
25-এর পুজো বলে বলা যেতেই পারে। তো তোমরা তো জানোই আমার কিছু ভিডিও আসে তোমাদের সামনে ফিরে দেখা 2025-এর ভিডিও বা পুজো পরিক্রমার ভিডিও, এর আগেও তোমরা দেখেছো এরকমভাবেই। তো তোমরা জানোই যে ফেলে আসা দিনগুলোকে নতুন করে দেখতে খুবই ভালো লাগে, স্মৃতিগুলো খুবই ভালো লাগে দেখতে। তো সেই স্মৃতিগুলোকে সঙ্গে করেই নতুনভাবে আবার নতুন বছরে যখন পুজো আসবে সেই আনন্দেই মনটা ভরে ওঠে। তো এটা হলো বছরের শেষ, বছর শেষ হতে চলেছে, 2025 শেষ হতে চলেছে। তো আগাম তোমাদেরকে আসছে বছরের শুভেচ্ছা এই ভিডিওর মাধ্যমেই আমি জানিয়ে দিচ্ছি। তো আর চলে এসেছি আমরা এবারে আমাদের পরের মণ্ডপের উদ্দেশ্যে, প্যান্ডেলে। তো এখানে তোমরা এই জায়গাটা দেখে তো অবশ্যই বুঝতে পারছো যে এটা কোন ক্লাবের ঠাকুর আমরা দেখতে এসেছি, কোন জায়গার ঠাকুর। তো এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব। তো আর নতুন করে তো বোঝানোর কোনো দরকারই নেই, অসাধারণ তাদের এই চিন্তাভাবনাটা, এত অসাধারণ ইউনিক ছিল এই বছরের। আমার তো খুব ভালো লেগেছে, পার্টিকুলার এই জায়গাটা তো আমার খুবই সুন্দর লেগেছে। এত সুন্দরভাবে যে আলোর মাধ্যমে এই অংশটুকুকে সাজানো হয়েছে, অসাধারণ লেগেছে। তো চলো সামনেই প্যান্ডেল, আর প্যান্ডেলটিও খুবই অসাধারণভাবে তৈরি করা হয়েছিল। আমি জাস্ট সেখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে এত সুন্দর করে কি করে একটা প্যান্ডেলকে তৈরি করা যেতে পারে। তো চলো আমি আর কথা বাড়াচ্ছি না, তো যাওয়া যাক। আর তোমরা যারা এই পুজো দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর যারা দেখোনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নাও এই পুজো এবং তাদের প্যান্ডেল এবং মাতৃমূর্তি, মাতৃ প্রতিমা। ওদিক দিয়ে না, ওদিক দিয়ে না, ওদিক দিয়ে না। তো এবার আমরা হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখার পর আমরা চলে এসেছি একডালিয়া এভারগ্রিন। তো দেখেই বুঝতেই পারছো তাদের আলোকসজ্জা, অনেকটা জায়গা জুড়ে তাদের এই আলোকসজ্জা তারা প্রতি বছরই প্রদর্শন করে। আর তার সঙ্গে তো মেলা রয়েছে, আর প্রত্যেক বছরের মতন ভিড়ও অসামান্যভাবে ছিল, দেখতেই পাচ্ছ। আর দূর থেকে প্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে। কথায় বলে বা ভাষায় প্রকাশ করে আমার মনে হয় যে বলাটা অনেক কম হবে। প্রতি বছরই তাদের এই প্যান্ডেল এতটাই সুন্দর হয়। তো চলো আমরা যেমনভাবে ভিড় ঠেলে এগিয়েছিলাম তো সেইভাবেই
ভিডিওর মাধ্যমেও তোমরা ভিড়ের কিছুটা আভাস নিতে নিতে বা সেই সময়ের কথা মনে করতে করতে চলো এগিয়ে চলি আমরা ঠাকুর প্রতিমা দর্শনের জন্য। আর সাউথ কলকাতার বড় বড় প্রত্যেকটি পুজো প্যান্ডেলে তারা এত সুন্দর করে এই আলোর প্রদর্শনীগুলো করে, সেটা দেখে খুবই সুন্দর লাগে। প্রত্যেকটি প্রদর্শনী খুবই অসাধারণ। তো চলো কথা বাড়াচ্ছি না, যাওয়া যাক প্যান্ডেলের উদ্দেশ্যে। তো আমরা ইতিমধ্যে একেবারে প্রতিমার সামনে উপস্থিত হয়েছি, আর চোখ জুড়িয়ে যাচ্ছে প্রতিমা দর্শন করব না প্যান্ডেলের এই অসাধারণ কাজ, এই অসাধারণ কারুকার্যকে চোখ দিয়ে উপলব্ধি করব, সেটা বুঝে ওঠার মতন কোনো পরিস্থিতি এই মুহূর্তে সেই মুহূর্তে ছিল না। আর এখন যখন আমি ভিডিও এডিট করেছি, তো এই সময় আমি চোখ জুড়িয়ে শুধুমাত্র প্রতিমা আর এই প্যান্ডেলই দর্শন করছিলাম। তো আর তার সঙ্গে এই ঝাড়বাতি, যেটা আমি প্রত্যেক বছরই বলি অসাধারণ হয়। তো চলো এবারে আমরা চলে এসেছি হিন্দুস্থান মার্ট, এবং এই হিন্দুস্থান মার্টেরই তাদের নিজস্ব পুজো। তো এই ঠাকুর আমার প্রথমবার আমার দেখা। তাদের সাবেকিভাবে তারা তাদের হিন্দুস্থান মার্টের ভেতরে তাদের প্রতিমার পুজো, আর খুবই সুন্দর ছিমছাম পুজো, দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। তো চলো এরপরে আমরা যে ঠাকুর দেখতে যাব সেইটা হচ্ছে হিন্দুস্থান পার্ক। তো সেখানে মণ্ডপে প্যান্ডেলে যাওয়ার আগে আমার চোখে এই অসাধারণ মেয়েটির এই দড়ির ওপর উঠে নিয়ে যে ব্যালেন্সের যে নাচ, বা এই যে অসাধারণ একটি শিল্প দক্ষতা তারা প্রদর্শন করছিল, আমার তো অসামান্য লেগেছে। আমি প্রথমবার এটা দেখলাম,
এর আগে আমি অনেক মোবাইলে অনেক ভিডিওতে বা টিভিতে দেখেছি, কিন্তু চাক্ষুষ এরকম প্রদর্শনী আমার জীবনে প্রথমবার এই দেখা। তো আমার খুবই সুন্দর লেগেছিল এবং খুবই অসাধারণ লেগেছিল, সেই জন্য আমি বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তাদের এই অনন্য প্রতিভাটাকে উপলব্ধি করার চেষ্টা করলাম এবং দেখে মুগ্ধও হলাম। আর তাই জন্য আমি তোমাদের সামনে এই ভিডিওটা তুলেও ধরলাম যে তোমরাও দেখো এবং তাদেরকে যেন আমরা সাপোর্ট করতে পারি। তাদের এই শিল্প, তাদের এই শিল্পকলা যেন তারা বজায় রাখতে পারে। অসাধারণ অসাধারণ তাদের এই শিল্পকলা দেখে সত্যিই খুব ভালো লাগলো। তো আমরা এবারে হিন্দুস্তান পার্কের প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি। তো অসামান্য একটা ভিড় তো ছিলই, আর একটা আলো আঁধারি পরিবেশের মধ্যে খুব সুন্দর লাগলো প্যান্ডেলের ভাবনা চিন্তা। আর প্রতিমা দর্শন করার জন্য এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি। আর একটি অন্য রকমের প্যান্ডেলের পরিদর্শন আমরা করছি এই মুহূর্তে। তো চলো যাওয়া যাক। আলো আঁধারি পরিবেশ, এটাও একটা বেশ রোমাঞ্চকর লাগে। আলো আঁধারি পরিবেশের মধ্যে বেশ মাতৃমূর্তি পরিদর্শন করা। ওর হাতটা ধরে থাকবে কিন্তু ছাড়বে না। আমি তো যেতে পারছি না, আমার যেতে দেখি। যাও।
দেবস্থান পার্কের ঠাকুর দেখার পর আমাদের ইচ্ছে ছিল যে আমরা দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব, কিন্তু আনফর্চুনেটলি সেটা দুর্ভাগ্যবশত হয়নি। কিছুটা এখানে যে পরিচালনা ব্যবস্থা ছিল সেই পরিচালনা ব্যবস্থার জন্য আর ভিড় এবং বিভিন্ন রকম কারণের জন্যই আমরা সেই দিনকে অনেকটাই নাজেহাল হয়েছিলাম সেইখানের ঠাকুর দেখতে গিয়ে। তো সেই জন্য আমরা লাস্ট অবধি বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম। তো চলো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।